শিক্ষামন্ত্রীর স্পষ্ট উদ্দেশ্য ছিল ওদিনকে সামনে থাকা ছাত্রটিকে পিষে মেরে ফেলা, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম ভয় পায় এরা মানুষ নয়, এই ভদ্রলোক তো নয়ই। আমি সেই জন্যই বলেছিলাম ইনি হচ্ছেন জননীর গর্ভের লজ্জা। এই যে শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের, ইনি হচ্ছেন ওনার জননীর গর্ভের লজ্জা। এদিকে দেবাংশু ভট্টাচার্য বলছে যে এই অ্যাক্সিডেন্ট হয়নি, গাড়ির তলায় পরেই মানে চাপাই। ওর কথার গুরুত্ব তো মমতা ব্যানার্জি দেন না, তৃণমূল দেয় না, তা আমায় জিজ্ঞেস করছো কেন? চলো অন্য কোনো কথা বলো। মানে দেবাংশু ভট্টাচার্যের কথার কোনো গুরুত্ব আমরা কেন বলবো? এখানে ব্রাত্য বসু ইজ ইম্পর্টেন্ট, এখানে দেবাংশু ভট্টাচার্যের কথা আমি শুনবো কেন? তিনি ওখানে প্রেজেন্ট ছিলেন, তাহলে দেবাংশু ভট্টাচার্যকে সাক্ষী করা হোক, সাক্ষী করা হোক এই মামলার। উনি যদি প্রেজেন্ট থাকেন উনি বোঝেন। যিনি ছিলেন না তার কথা কেন আমি ধরবো? যিনি ছিলেন তাকে আগে জিজ্ঞাসাবাদ করা হোক কী হয়েছে। এই যে রাজনৈতিক অবস্থান, মানে ইন্দ্রানুজের রাজনৈতিক অবস্থান নিয়ে কাটাছেড়া হচ্ছে, মাওবাদী বলে আক্রমণ, এই তৃণমূলের ছেলে হলো আমি এর বিরোধিতা করতাম। তৃণমূলের ছেলে যদি ওখানে পড়ে থাকতো, আর যদি দেখা যেত যে সরকারের শিক্ষামন্ত্রীটা সিপিএমের, তিনি যদি চালাতেন, যদিও তারা চালাবেন না, এটা তাদের মানসিকতা নয়, তাহলেও বিরোধিতা করতে হতো। কোনো ছাত্রের উপর দিয়ে গাড়ি চালাবে, এটার জন্য তৃণমূল, সিপিএম, বিজেপি দেখতে হয় না। একটা মনুষ্যত্ব বোধ যদি থাকে তাহলে সে দেখতে পারবে। অমানুষ জন্তু তারা পারবে না। এই যাদবপুর ইস্যুতে কি আদালত বাংলাদেশের প্রসঙ্গ উঠে এনেছে এমন জানা যাচ্ছে? বাংলাদেশের প্রসঙ্গ ওইভাবে নয়, বাংলাদেশে যা ঘটনা ঘটেছে সেই ঘটনার ন্যারেটিভ যেন এখানে না, এখান খুব স্বাভাবিক কথা, যেটা তো মানে এপিডেমিকের মতন ছড়িয়ে পড়বে যদি একদম দেখা যায় যে আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা। এমনি তৃণমূলের মন্ত্রীরা মাথা নিচু করে করে সব রয়েছে, কে জেল থেকে বেরিয়ে, কে ওখান থেকে বেরিয়ে, ওখান থেকে বেরিয়ে। একটা জায়গায় যদি গণপিটুনি দেওয়া যায়, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আগুনের ফুলকির মতন সেটা ছড়িয়ে পড়বে। এটা সকলের কনসার্ন থাকা উচিত। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হতে শুরু করে। আজকে ক্ষোভের বহিঃপ্রকাশ হলে পাড়ায় পাড়ায় তৃণমূলের কোনো নেতা থাকতে পারবে, টিকতে পারবে পশ্চিমবঙ্গে? আইনের শাসন তাহলে থাকে না। আইনের শাসন রক্ষা করবার জন্য আদালত রয়েছেন, আদালত সেই দিকটা দেখছেন, তিনি কনসার্ন প্রকাশ করেছেন। এত স্বাভাবিক কথা। মানুষের ক্ষোভ এখন তৃণমূল দেখলে লোকে রেগে যায়, তৃণমূল করে গালাগালি, তৃণমূলের লোকে বলে ভাই আর বলিস না, তৃণমূল করে। ব্রাত্য বসু বলছেন তো আবার যাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখা যাক। উনি যাবেন মানে উস্কাচ্ছেন, উস্কানি দিচ্ছেন। কাদের উস্কানি দিচ্ছেন? যাদের উস্কানি দিচ্ছেন তাদের হাতেই আপনার পতন হবে, আপনার সরকারের পতন হবে। ওই প্রজন্ম এই দালাল প্রজন্মটাকে শেষ করবে, যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে। এক শ্রেণীর দালাল বিভিন্ন জায়গাতে যুক্ত হয়ে রাজনীতির দখল নিয়ে, মগজের দখল নিয়ে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে শেষ করে দিয়েছে। আজকে এই বাংলার প্রজন্মের কোনো ভবিষ্যৎ নেই কিছু দালালের পয়সা রোজগার করানোর জন্যে। জমির দালালি করছে, বাড়ির দালালি করছে, রাস্তার দালালি করছে, ভ্যাকসিনের দালালি করছে, সরকারি সম্পত্তির দালালি করছে। আর দালালের শরী রয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, দালালদের মাথায় বসে রয়েছেন। এই দালাল রাজ খতম করতে হবে পশ্চিমবঙ্গে। এ তো কিছু নেই, ও আর বসে রয়েছে ওখানে। আমি ক্রিমিনাল দিদি বলি, বাংলার ক্রিমিনাল দিদি। ক্রিমিনাল দিদি নাচাবে, আর ক্রিমিনাল ভাইগুলো আছে, ও নাচছে না, ছবিও আছে, শিক্ষামন্ত্রী নাচছে, তার সাথে ওই ধুতি পরা কী নাম বলো ওটা, ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলেছিল। আরে বলো না, 80 বছরের যুবক নাকি, পাকা চুল, সে আবার কথা বলে। 80 বছরে এক পা ওদিকে এক পা এদিকে রয়েছে, এক পা বাড়ি আছে, তাও এখনো লোভ যাচ্ছে না, নাচছে দেই দেই করে, কোমর বেঁকিয়ে বেঁকিয়ে। 80 বছরের ভদ্রলোক দাদু, কচি ওই কালো চুলের তৃণমূল না, কালো চুলের তৃণমূল, সৌগত রায় 80 বছরের যুবক। আবার শেমিং, কাকে শেমিং করবো? আরে উনি নেচেছেন দেখবে নাকি? উনি নাচতে ভালোবাসেন, নেচেছেন। উনি নাচতে ভালোবাসেন, নেচেছেন, অপরাধ কি আছে? উনি নেচেছেন, সৌগত রায় নেচেছেন এই বয়সে। তোমরা নাচ দেখতে পছন্দ করছো একজন এমপির কাছ থেকে, ফাইন, নো প্রবলেম, উনি নেচেছেন। তোমার যদি এমপির কাছ থেকে নাচ দেখাটাই তোমার ক্রাইটেরিয়া হয়, ফাইন। এমপি যদি ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলে, তোমার যদি দেখতে ভালো লাগে, ফাইন। এভরিথিং ইজ গোয়িং ওয়েল ইন বেঙ্গল, এভরিথিং ইজ ফাইন, সব কিছু জাস্টিফাইড। যাদবপুরের ঘটনায় নীরব মুখ্যমন্ত্রী। উনি তো কখনো কখনো নীরব হন, কখনো সবল হন, আমি জানি না।
উনি সরব হওয়ার থেকে নীরব আছেন, তবু ঠিক আছে, মুখ খুললেই তো আবার সমস্যা বাড়বে। নীরবই থাকুন, উনি চাইছেন তো এগুলো হোক। এই যে ছাত্র ভোটের দাবিতেই তো সংঘর্ষ, তো ছাত্র ভোট করলে এই বিজেপি তৃণমূলের খেলাটা বন্ধ হয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের কেউ দুটোকেই সহ্য করতে পারছে না। যে ছেলেটা মেয়েটা দেখেছে স্কুলে 8, 9, 10-এ যারা পড়ে, তারা দেখছে এই তো বাবা, মানে তৃণমূলী বাবার চরিত্র। আগেকার দিনে কি হয়নি কংগ্রেসি বাবা সিপিএম ছেলে হয়নি, না সিপিএম বাবা তৃণমূল ছেলে হয়নি? তো বাবা ছেলেকে প্রায় অস্বীকারই করে ফেলছে, এমন তৃণমূল করা রে, এই তো তৃণমূল, তৃণমূলই বাবা হয় না, ভালো হয় না, দে বাউন্ড টু বি ব্যাড। তৃণমূল লেখা আছে ব্যাড, গণশত্রু লেখা আছে ওর কপালে। যখনই বলছে তৃণমূল গণশত্রু, মানুষ বুঝে যাচ্ছে, নেচার বোঝো। বাবা সাংবাদিক সম্মেলন করে বলছে ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এরা অন্যায় করেছে। কেন? বাবাকে বলা হচ্ছে, কে চাপ দিয়েছে জিজ্ঞেস করো। তো মানসিকতা হয়নি। কংগ্রেসি বাবা সিপিএম ছেলে তো প্রচুর ছিল, তা বাবারা অস্বীকার করেছেন? সিপিএম বাবা তৃণমূল ছেলে যারা হয়েছেন তাদের কি বাবারা অস্বীকার করেছে? তাহলে এখন কেন অস্বীকার করতে হচ্ছে? কারণ তৃণমূল করে, এরা একটা ভিন্ন ধরনের প্রাণী। এদের নেতার নাম ব্রাত্য বোস। শিক্ষামন্ত্রী শিক্ষা লাটে তুলে দিয়ে ওখানে কিছু ভ্যারান্ডা বাজা প্রফেসরকে নিয়ে মিটিং করতে গেছে, যে প্রফেসরদের কোনো কাজ নেই। দেখবো তো কারা কারা গেছিল, কাদের জন্য বর্ধমান ইউনিভার্সিটির পরীক্ষা বাতিল হয়েছিল ওই দিনকে, পরীক্ষা ফিক্স থাকার পরেও। সবাইকে কোর্টে টেনে আনবেন। কোর্ট কাছারি যেখানে যেখানে টানা নয় টানা হবে, আইডেন্টিফাই করা হবে এরা কারা। আচ্ছা, এই ঘটনার জন্য এরা সবাই দায়ী বলে মনে হয়? অবশ্যই দায়ী। এই ঘটনার জন্য যে স্তাবক এই মুহূর্তে দাঁড়িয়েও স্তাবকতা চালিয়ে যাচ্ছে, তারও ইকুয়াল রেসপন্সিবিলিটি আছে। স্তাবক, দালাল, মাথা নিচু করা, মিনমিন করা কিছু মধ্যস্বত্বভোগী শ্রেণী আজকে পশ্চিমবাংলার এই অধঃপতনের জন্য দায়ী হয়ে আছে। তাদের দায়িত্ব নিতেই হবে। ওয়্যার আর দে? যারা বলতো পশ্চিমবঙ্গ থেকে লাল ঝান্ডা তুলে কারখানা উড়িয়ে দিয়েছে, কোথায় গেল সেই ভদ্রলোক বাবুরা? বলো। যারা বলেছ শিক্ষাক্ষেত্রে রাজনীতি করে শিক্ষা উড়িয়ে দিয়েছে, কোথায় গেল ভদ্রলোক বাবুরা? জবাব দিতে হবে না? আপনারা শেষ করেছেন বাংলাটাকে। ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের থেকে পয়সার হিসেব বুঝে নেবে, আর যেদিন বুঝবে সেদিন কিন্তু ব্রাত্যবাবুই হোক আর মমতা ব্যানার্জি হোক, ছাড় পাবে না, পার পাবে না। কারণ এই ধরনের নেতাদের ভবিষ্যৎ কীরকম হয় সেটা হিটলার মুসোলিনির শেষ দিনগুলো দেখলেই বোঝা যায়। মনে আছে হিটলারের কী হয়েছিল? খুঁজে পেয়েছিল, আত্মহত্যা করতে হয়েছিল। আর মুসোলিনি ল্যাম্পপোস্টে ঝুলছিল, দেহটা নামানোর লোকও ছিল না।